হাই, আমি নুরুল ইসলাম, সিনিয়র টিচার, শহীদ রানী দেবী গার্লস হাই স্কুল, কুমিল্লা। তোমাদের আওয়ামী ভয়েস সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমার কিছু একটা অংশ বাকি ছিল, আজকে সেই অংশটাই আলোচনা করব। ক্লাস ভয়েসটা শেষ করে দেব। ক্লাস 8-এর জন্য 10, 9 দুই ক্লাসও ফলো করতে পারো। ক্লাসটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করতে হলে আমি একটা স্ট্রাকচার লিখি। প্রথমেই লেট বসাতে হবে, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস পিপি প্লাস এক্সটেনশন প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা ফার্স্ট পার্টিসিপল এসে শেষ হয়ে যায় অথবা এক্সটেনশন পর্যন্ত যায়। যদি কখনো অবজেক্ট পর্যন্ত যায় আমি দেখিয়ে দিব। এটা ভয়েসটা একদম সোজা, ভয়েসের মধ্যে মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্সটাই সবচেয়ে সোজা। যেমন আমরা যদি একটা সেন্টেন্স দিয়ে দেখি আগে, ডু দ্য ওয়ার্ক, এটা প্রেসিভ করব, ডু দ্য ওয়ার্ক। এখানে এটা ভার্ব, এটা কে সাবজেক্ট হিসেবে আনতে হবে। এটা প্রথমে আমি বলছি স্ট্রাকচারে যেটা লেট প্লাস সাবজেক্ট বলছি, অবজেক্টে সাবজেক্ট হবে লেট প্লাস লেট দা ওয়ার্ক প্লাস বি প্লাস ফার্স্ট পার্টিসিপল। এতটুকুই, এটাই আমাদের এই নিয়মেই আমরা ইন্টারেকশন ভয়েস করব। তবে যতক্ষণ পর্যন্ত তোমরা অ্যাক্টিভ ভয়েসের কোনো ওয়ার্ডের ফাংশন থেকে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা সেটা চালিয়ে যাবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যখনই কোনো ওয়ার্ডের সব ওয়ার্ডের ফাংশন শেষ হয়ে গেলেই আমাদের ভয়েসটা শেষ। আমরা এই পারিসেটে যেহেতু সেখানে সাবজেক্ট উজ্জ্বল থাকে, সাবজেক্টটা দেখা যায় না, তো আমরা লিখতে পারি সেটা কখনো যেটা যে বাই ইউ, কারণ ডু দ্য ওয়ার্ক নিশ্চয়ই সামনে থাকা কোনো ব্যক্তিকে বলা হয় তুমি কাজটা করো, দ্যাট ইজ এটা তুমি, এই জন্য বাই ইউ দিতে পারি। আর না হয় না দিলেও চলবে, বাই ইউ দিতে হলে সেটা ব্র্যাকেটে দিয়ে দিবা, ঠিক আছে? আরেকটা যেমন আমি যদি নাকি কি এক্সটেনশন পর্যন্ত যাই, যেমন আরেকটা সেন্টেন্স দেই, write the letter without any delay. Write the letter without any delay. দেরি না করে লেটারটা লিখো, যেটা ডিলে মানে বিলম্ব। এখানে প্রথমে আমি বলছি শুরুতে কি বসাবো, যেটা লেট প্লাস এখানে দা লেটার যেটা সেটা আমাদের অবজেক্ট আছে, দা লেটার, লেট দা লেটার, প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্বটা হলো আমাদের রাইট, সেটা ফার্স্ট পার্টিসিপল হবে রিটেন, এরপরে এক্সটেনশন উইদাউট এনি ডিলে। Let the letter be written without any delay. স্ট্রাকচার অনুসারে ভয়েসটা শেষ করলাম। কি ক্লিয়ার তো সবাই? ওকে, থ্যাংক ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, আমি নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস করতে হয় সেটা দেখাচ্ছি। যেমন আমাদের ডো নট শাট দ্য ডোর, ডো নট
শার্ট দ্য ডোর, ডো নট শাট দ্য ডোর। শুরুতেই আমাদের স্ট্রাকচার ঠিক থাকবে। সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদের এখানে কিন্তু ডু ব্যবহার করা লাগছে। কোনো সেন্টেন্সে যদি ভার্ব থেকে নেগেটিভ করতে হলে ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হয়। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমার এখানে ডু ব্যবহার করতে হয়েছে। এটা এই সেন্টেন্সে যদি আমি ভয়েস করি, শুরুতে আমাদের আগের নিয়মে ফলো করতে হবে। লেট প্লাস আমাদের নটটা, লেট নট, এরপরে যেটা আমাদের সাবজেক্টে আনতে হবে দ্য ডোর, লেট নট দ্য ডোর প্লাস বি প্লাস ফার্স্ট পার্টিসিপল শার্ট এর ফার্স্ট পার্টিসিপল শার্ট, শার্ট 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 ফার্স্ট পার্টিসিপল শার্ট। কি ক্লিয়ার তো সবাই? লেট নট দ্য ডোর বি শার্ট। এবার যদি আমরা আরেকটা সেন্টেন্স দিয়ে দেখি, দেখো সেটা let not the door be shut, do not beat him, do not beat, do not beat him। এটার আমরা কি করব? আমরা ভয়েস চেঞ্জ করব। আমরা ইংলিশে একটা নিয়ম জানি, নট প্লাস নাউন, প্রোনাউন প্লাস নট। একটু আগে আমরা বলছি লেট নট দ্য ডোর বলছি। এবার আছে আমাদের যেটা এই সেন্টেন্সে প্রোনাউন আছে হিম, যেটা পার্সোনাল অবজেক্ট। আমরা যদি এটা ভয়েস করি তাহলে লেট আগে আসবে হিম প্লাস নট, এরপরে বি, এরপরে বিটের ফার্স্ট পার্টিসিপল বিট হতে পারে অথবা বিটের হতে পারে লেট হিম নট বি বিটেড। ইংলিশে একটা নিয়ম আছে নট প্লাস নাউন, নট প্লাস নাউন, প্রোনাউন প্লাস নট। মনে রাখবে এখানে নটটা পেছনে আসার কারণটা হলো তা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এরপরে যদি আমরা অবজেক্ট পর্যন্ত যেতে পারিনি, আমরা যদি অবজেক্ট পর্যন্ত যেতে হয় অথবা বাই প্রিপোজিশন পর্যন্ত আমি বসাতে পারিনি, বাই বসাতে হলে নিশ্চয়ই আমাদের কি লাগবে? অবজেক্টও লাগবে। হ্যাঁ, আমি যদি যখন নাকি লেট দ্বারা শুরু করা হয় সেখানে দেখা যাচ্ছে ডাবল অবজেক্ট থাকে, পার্সোনাল আমাদের কি থাকে, ব্যক্তিবাচক অবজেক্টও থাকে, বস্তুবাচক অবজেক্টও থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো সেটা দেখাবো। লেট মি ডু দা ওয়ার্ক, যেমন দেখো লেট মি ডু the work, let me do the work। এটার ভয়েস চেঞ্জ করব। এখানে দুটো অবজেক্ট, এটা একটা। সব সময় আমরা যেটা ডিরেক্ট অবজেক্ট সবসময় কিন্তু আমাদের বস্তুবাচক অবজেক্ট যেটা সেটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট হয়, আর যেটা ব্যক্তিগত অবজেক্ট সেটা ইনডাইরেক্ট অবজেক্ট হয়। আমরা এই ধরনের ভয়েসকে আমরা চেষ্টা করব ডিরেক্ট অবজেক্ট দিয়ে করতে, যেটা চেষ্টা করবো আমরা ডিরেক্ট অবজেক্ট দিয়ে করবো। নিয়ম অনুসারে আমাদের শুরুতেই বলবে লেট প্লাস the work, let the work, এরপরে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল, বি ডান বাই মি। ওকে, যেটা আছে অবজেক্টের মিটা এটা অবজেক্ট হিসাবে যেরকম, সাবজেক্ট অবজেক্ট হিসাবে এরকমই হয়। ক্লিয়ার তো? থ্যাংক ইউ। নেক্সট যদি আমরা এবার নেভার যুক্ত কোন সেন্টেন্সে যদি নাকি নেভার থাকে সেই সেন্টেন্সকে যদি নাকি আমরা কি করতে হয়, চেঞ্জ করতে হয়, একটু আমি দেখাচ্ছি। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। এক্ষেত্রে আমরা কি করব? সবসময় লেটের পরেই নেভারটা ব্যবহার করব, তারপরে অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্টে আনবো, বি ফার্স্ট পার্টিসিপল, লেট নিয়ম অনুসারে লেট হবে লেট এ লাই, লেট আমাদের যেটা
ব্যবহার করব। লেট সরি আমি ওই ব্যবহার করতে পারি লেট নেভার এলআই বি ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড। লেট নেভার এলআই বি টোল্ড। ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। এবার যদি আমাদের মূল ভার্ব এবং যদি নাকি ব্যক্তিবাচক, আমরা ইন্টারেস্ট সেন্টেন্স কিন্তু আরেকটু আছে যেটা মূল ভার্ব এবং ব্যক্তিবাচক অবজেক্ট যদি নাকি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে। ব্যক্তিবাচক অবজেক্ট বলতে যেমন মি থাকে, হিম থাকে, আস থাকে, দ্যাম থাকে ইত্যাদি যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সগুলো যদি নাকি ভয়েস করতে হয় সেটা আমি দেখাচ্ছি। যেমন বাই মি এ পেন, বাই মি এ পেন। যদি আমাদের কোনো সেন্টেন্সে ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেই সেন্টেন্সকে কিভাবে আমরা ভয়েসে রূপান্তরিত করব আমরা দেখাচ্ছি। শুরুতেই আমাদের যেটা লেট বসবে, তারপর যেটা আমাদের লেটের পরে আমাদের আসবে এই ক্ষেত্রে যেটা বস্তুবাচক অবজেক্ট সেটা আসবে লেট এ পেন, এ পেন। সকল কিছুই ঠিক থাকবে, একটু জিনিস চেঞ্জ হবে। লেট এ পেন, তারপরে বি বাই এর পাস্ট পার্টিসিপল বট। শুধু এই জিনিসটা ফর ব্যক্তিবাচক অবজেক্টের আগে একটা বর বলবে লেট এ পেন বি বট ফর মি। ক্লিয়ার তো? যদি কোনো সেন্টেন্সে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমাদের এভাবেই সেন্টেন্সটা করতে হবে, এভাবে। যদি নাকি আমরা দিই ব্রিং মি এ পেন, ঠিক একই ভাবে হবে লেট এ পেন বি ব্রট ফর মি। ওকে, এবার আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা মোটামুটি শেষ করলাম। ইম্পারেটিভ সেন্টেন্সের পরে আমাদের আরো কিছু ভয়েস যেটা আছে, আমি আরো একটা নিয়ম সেটা দেখিয়ে দিচ্ছি। তার কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসকে যদি, কোয়াসি মিন্স হাফ, কতগুলো ভার্ব আছে ওরা দেখতে অ্যাক্টিভ আসলে কিন্তু প্যাসিভ, সেটাই কোয়াসি প্যাসিভ। তো এই ধরনের ভয়েস যদি নাকি কোনো সেন্টেন্স ভয়েস যুক্ত কোনো সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি। কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ হ্যাঁ যুক্ত সেন্টেন্সের ভয়েস। যেমন আমাদের হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, এগুলি কোয়াসি প্যাসিভ যুক্ত সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে যদি প্যাসিভে পরিণত করতে হয়, শুরুতেই যেটা সাবজেক্ট আছে এটাকেই আমরা আবার সাবজেক্ট হিসাবে বসাবো হানি, এরপরে ভার্ব অনুসারে টু ভার্ব বসাবো। ভার্ব আছে এখানে টেস্ট, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে, তিনটা টু ভার্বের মধ্যে এম ইজ আর, হানির সাথে থার্ড পারসন সিঙ্গুলার এটার সাথে ইজ বসবে। এরপরে সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হানি ইজ সুইট। আমরা বাড়তি কথাটা লাগাবো হোয়েন, হোয়েন কথাটা আমরা বাড়তি আনবো। প্রথম সাবজেক্ট যেটা সেটা প্রোনাউন বলবে, এরপরে এটা প্রোনাউন আসতেছে ইট। এবার ভার্বের পাস তিন ভার্ব আবারও আসবে, অক্সিলারি ভার্বটা when it is মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে হানি ইজ সুইট when it is tasted। এটা অন্য প্রকারেও করা যায়, হানি ইজ টেস্টেড সুইট, এভাবেও কিন্তু করা যাবে, তবে এই নিয়মে করাই ভালো। এভাবে হ্যাঁ যদি হয় আমাদের রাইস সেলস সিড, রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ, আমরা এটা প্যাসিভ ফর্ম করব ঠিক একই ভাবে। রাইস টু ভার্ব হবে সেল থেকে, ইজ চিপ, বাড়তি আমাদের লাগাতে হবে যেটা when, এটা লাগাতে হবে। আবার রাইস প্রোনাউন আসবে হাইডি, টু ভার্বটা হবে অক্সিলারি ভার্ব যেটা
when it is সেলের ফার্স্ট পার্টিসিপল হবে সোল্ড। এই পজিটিভ হয়েছে যুক্ত কোন সেন্টেন্সকে প্যাসিভে পরিণত করতে পারবে তো? ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমাদের রিফ্লেক্সিভ অবজেক্ট। যদি কোনো সেন্টেন্সে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত হয় সেই সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভে পরিণত করব? রিফ্লেক্সিভ অবজেক্ট যেমন himself, myself, themselves, ourselves, yourself ইত্যাদি আমাদের কি হতে পারে? রিফ্লেক্সিভ অবজেক্ট হতে পারে। রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত কোনো সেন্টেন্সকে যদি প্যাসিভে পরিণত করতে হয় সেটা কিভাবে আমরা ভয়েসে পরিণত করব দেখাবো এখন। হ্যাঁ, রিফ্লেক্সিভ অবজেক্ট বললামই আমি, himself, myself, themselves, ourselves, herself ইত্যাদি রিফ্লেক্সিভ অবজেক্ট। যেমন he killed himself, প্রচলিত অনেকটাই সেন্টেন্স, he killed himself, he killed himself, এটা ভয়েসে পরিণত করব। এক্ষেত্রে এখানে নাউন থাকতে পারে, প্রনাউনও থাকতে পারে, যেটা আমাদের সাবজেক্ট থাকবে সেটাই আমরা কি করব? অবজেক্ট হিসেবে আমরা এটাকেই আবার সাবজেক্ট হিসেবে ধরবো। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্যাসিভ যুক্ত যদি রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত কোন সেন্টেন্সকে আমাদের কি করতে হয়? ভয়েস চেঞ্জ করতে হয়। যেটা আমাদের সাবজেক্ট আছে এটাকেই আমরা আবার সাবজেক্ট হিসেবে ধরবো। এখানে কি আছে? যদি হি না থেকে করিম থাকতো আমরা করিমে লিখতাম যেটা, তাহলে হি ভার্ব হতে টু বি ভার্ব, ভার্বটা পাস্ট টেন্স আছে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্ব হবে হি ওয়াজ। টু বি ভার্ব পরে আমাদের ঠিক অ্যাসেটিভ সেন্টেন্সের মতো টু প্লাস সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল হবে কিল্ড, হি ওয়াজ কিল্ড। এরপরে রিফ্লেক্সিভ অবজেক্টটা বলবে, তার আগে প্রিপোজিশন করবে বাই, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এই ক্লিয়ার তো? তো রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত কোন সেন্টেন্সকে যদি নাকি আমাদের ভয়েস চেঞ্জ করতে হয় আমরা এই নিয়মটাই ফলো করব। হ্যাঁ, তারপরও আমাদের দেখা যায় আরো কিছু সেন্টেন্স আমাদের রয়ে গেছে, যেমন কমপ্লেক্স সেন্টেন্স। যদি কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত কোনো সেন্টেন্সকে ভয়েসে পরিণত করতে হয় সেটা আমরা দেখাবো। কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস আছে কমপ্লেক্স সেন্টেন্স। আসলে হাতের সময় কম, কমপ্লেক্স সেন্টেন্স যেমন I know that he did the work, I know that he did the work, I know that he did the work। এই কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত কোন সেন্টেন্সকে যদি নাকি কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত কোন সেন্টেন্সকে যদি নাকি কি হয়? ভয়েস চেঞ্জ করতে হয়। শুরুতেই এই ডেটের আগে যদি নাকি কোনো অবজেক্ট না থাকে মনে মনে একটা অবজেক্ট বসবে ইট, এটা বসাবে। এরপরে ভার্ব অনুসারে টু ভার্ব, এই অংশটা করবে ভার্ব অনুসারে কি টু ভার্ব অথবা অক্সিলারি ভার্ব যেটা বসাবা। এরপরে ভার্ব পাস্ট পার্টিসিপল, it is known, known সাথে প্রিপোজিশন বসে টু, it is known to me that। এবার এই অংশের ভয়েস করবা। এই অংশের সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আমাদের যেটা আছে অবজেক্টটাকে সাবজেক্টে আনা, দ্যাট দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। এরপরে ভার্ব অনুসারে টু ভার্ব, ভার্বটা আছে ডিড, এটা ফার্স্ট টেন্সে আছে, এটা থেকে টু ভার্ব বের হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে ওয়ার্ক। আবার এটাকে পাস্ট পার্টিসিপল হলে ডান, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এরপরে বাই হিম, it is said that the work was done by him। এভাবে যেটা বলছো বললাম এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সে ভয়েস করতে হলে এভাবে প্রথমে বললাম তো এখানে যেটা ডেট আছে ডেটের আগে একটা সাবজেক্ট বানানো ফেমিনিটি যেটা সেটা হলো ইট, তারপরে ভার্ব থেকে টু ভার্ব হবে, আবার ভার্বকে পাস্ট পার্টিসিপল নিবা, সাবজেক্টটাকে অবজেক্ট নিবা, প্রিপোজিশন যুক্ত করে দেরটা বসাবা,
পরের অংশ যেভাবে আছে, অবজেক্টকে সাবজেক্টে আনবা, ভার্ব থেকে টু ভার্ব পাস্ট পার্টিসিপল, এরপরে বাই প্রিপোজিশন যোগে অবজেক্টটা করবা। ঠিক আছে তো? ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। কঠিন না কিন্তু। এবার আমাদের মোটামুটি ভয়েস আমরা আসলে আরো আছে, তবে তোমাদের পরীক্ষার জন্য এতটুকু হয়তো করলেই চলবে। আমাদের আরো বড় ক্লাস হলে আমরা আসলে করতে পারতাম ওইগুলি। প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনার আমি নিয়ম শেখাবো। প্যাসিভ থেকে অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনাটাও অনেকটাই সহজ। প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। আসলে যারা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারো, তারা প্যাসিভ থেকেও অ্যাক্টিভে আনতে পারবা। শুধুমাত্র আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হলে আমরা দুটো জিনিস বাড়তি লাগাই, একটা হলো প্রিপোজিশন আর একটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এবং প্রিপোজিশনটা বাদ দিয়ে বাকি সব কিছুই, যেটা আমাদের সাবজেক্ট আছে অবজেক্টে নেই, অবজেক্ট আছে সাবজেক্টে আনি, সামনে আগের জায়গায় আবার চলে আসবে। হ্যাঁ, শুধু প্রিপোজিশন এবং অক্সিলারি ভার্বটা আমরা শুধু বাদ দিব। যেমন আমি যদি নাকি দেই দ্য লেটার ইজ রিটেন বাই মি, দ্য লেটার is written by me. The letter is written by me. এখানে আমাদের অক্সিলারি ভার্ব ইজ, বাইটা আছে, আমাদের প্রিপোজিশন, দুটো জিনিসই আমি বাড়তি লাগালাম। হ্যাঁ, দুইটা জিনিসই আমি বাদ দিব। অবজেক্টে যেটা অবজেক্ট আছে নেই, ওটাকে সাবজেক্টে আনবো। এটা আমাদের লাগাবো কি আই। এরপরে আমাদের এখানে যে অক্সিলারি ভার্বটা আছে এটা ইজ, নিশ্চয়ই আমাদের মূল ভার্বটা প্রেজেন্ট টেন্সে ছিল। মূল ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকে তখনই এখানে অক্সিলারি ভার্ব বসে অ্যাজ ইজার, পাস্ট টেন্সে থাকলে বসে ওয়াজ হয়। যখন আমরা অক্সিলারি ভার্ব অ্যাজ ইজার দেখবো তখন মূল ভার্বটা প্রেজেন্ট টেন্সে করবো। হ্যাঁ, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, এটা সেটা হচ্ছে রাইট, আই রাইট। এরপরে আমাদের এটা গেল প্রিপোজিশন ভার্ব, একটু অক্সিলারি ভার্ব বাদ, এটার ফাংশন শেষ, শুধু হলো দ্য লেটার, আই রাইট দ্য লেটার। I write the letter. ক্লিয়ার তো সবাই? সমস্যা? আচ্ছা, আমি আরেকটা সেন্টেন্স বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, a book was given me by him. A book was given me by him. এখানে প্রিপোজিশন যুক্ত যেটা অবজেক্ট আছে সেটা হলো ডাবল অবজেক্ট আছে, যেটা আমরা এটাকে যে এটা দিয়ে যেহেতু ভয়েস চেঞ্জ করলাম, এখানে এটা বাদ যাবে প্রিপোজিশনটা, আর যাবে অক্সিলারি ভার্বটা। অক্সিলারি ভার্বটা আসলো আমাদের এখানে গিভেন যেটা আছে এটার মূল ভার্ব থেকে, এটা নিশ্চয়ই পাস্টে গেভ ছিল। যখন ভার্ব পাস্ট টেন্সে থাকে তখন এই ওয়াজ ওয়্যার হয়। হ্যাঁ, তাহলে আমি যদি ওই যে প্রিপোজিশন এবং অক্সিলারি ভার্ব বাদ দিই, তাহলে আমাদের বাকি যা থাকে ওদের কাজ করবো। হিম যখন অবজেক্ট আছে এটাকে সাবজেক্টে রাখবো কি, এখান থেকে দুই অক্সিলারি ভার্বটা বাদ দিচ্ছে আমাদের হি গেভ। এরপরে আসতেছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, দ্যাট ইজ বস্তুবাচক ব্যক্তিবাচক যেটা, সেটা বলবে হি গেভ মি। এরপরে এ বুক, এটা বাদ, এটা বাদ। কি ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আশা করি তোমরা ভয়েস মোটামুটি আসলে যতটুকু এই ধরনের ক্লাসে নেওয়া যায় ততটুকুই হয়তো আমি কি করলাম, চেষ্টা করলাম বোঝানোর জন্য। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি সবাই। হ্যাঁ, সবাই রেডি হও, হোমওয়ার্ক লিখে নাও। আমি কয়েকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি। Always speak the truth. Always speak the truth.
always speak the truth. Next, do not make a noise. Do not make a do not make a noise. Next, যেটা I was shown a picture by my mother. I was shown a picture. I was shown a picture by my mother. I was shown a picture by my mother. এরপরে যেটা Olive's taste sour. Olive's taste sour. Next, he knows that I helped you. He knows that I helped you. Okay, thank you. আশা করি তোমরা বুঝতে পেরেছো। হোমওয়ার্ক যেটা দিলাম সেটা তোমরা প্র্যাকটিস করবে। সামনের ক্লাসে আরো একটা নতুন জিনিস নিয়ে আমি এখানে উপস্থিত হব। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ অল।